হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু। আজকে একটা সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও তোমাদের সামনে এনেছি। তোমরা এই যে অন্ধকার দেখতে পাচ্ছ না, এখানে কে এসেছে বলো তো? আমাদের পাড়ায় এসেছে 3টে তারকা। সবাই তোমরা চেনো তাদেরকে। ওনারা এসেছেন আমাদের এখানে শুধুমাত্র ওয়েব সিরিজ মানে শুটিংয়ের জন্য এসেছে। মেন কথা হলো শুটিং করতে এসেছে। আমরা হঠাৎ করেই খবর পেলাম যে এই জায়গায় শুটিং হবে। আমি আর একটা আমাদের পাড়ারই একজন বন্ধু ছিল, তার সাথেই গিয়েছিলাম। কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু শুটিং দেখতে পাইনি। ইনি কে দাঁড়িয়ে আছেন বলো তো? ইনি দাঁড়িয়ে আছেন সব্যসাচী। তোমরা নিশ্চয়ই সবাই সব্যসাচী স্যারকে চেনো। সব্যসাচী স্যার হলেন ওয়েন্দিলা, যিনি খুব বিখ্যাত একজন প্রেমিক বলতে পারো। তো এনারা বসে আছেন, অপেক্ষা করছেন, যাবেন এক জায়গায় যে শুটিং করার জন্য। কিন্তু ওখানে আমাদের কোনো জায়গা নেই, শুটিং ধরা যাবে না, মানে ভিডিও করা যাবে না। তাই জন্য আমি এখানেই যেটুকু পারলাম সেটুকুই ক্যাপচার করার চেষ্টা করলাম। তো উনি খুব একদম শান্তশিষ্ট স্বভাবের মানুষ। যখন আমরা সামনে গেলাম ওনার কাছে সেলফি তোলার জন্য, উনি একদম এতেই রাজি হয়ে গেলেন আমাদের সেলফি তোলার জন্য। তো ওখানটা এতটাই অন্ধকার ছিল, আমরা ঠিকঠাক সেলফিটা তুলতে পারিনি। তো এখানে দেখো ওনারা আছেন সবাই তারকা, মানে আমাদের পাড়ায় চাঁদের হাট বসেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। সবাই দেখো, এখানে সায়ক আছে। সায়ক স্যারকে তোমরা নিশ্চয়ই সবাই চিনবে, একজন ভালো ইউটিউবার আর একজন ভালো নেতা, ভালো অভিনয় করে। আর ভেতরে যিনি আছেন উনি হলেন পল্লবী ম্যাডাম। তো ওনারা প্রচুর বিরক্ত হচ্ছেন, কারণ এত অতিরিক্ত গরম পড়েছে, তার উপর ওনাদের শুটিং করতে যেতে হচ্ছে। তো প্রচুরই বিরক্তবোধ। কোনো ব্যাপার না, একটু আধটু যেটুকু পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি, সেটুকুই দেখাতে পাচ্ছি। আমি ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম ওনাদের দেখা পাবো বলে। তো দেখা পেয়েছি, অবশ্যই দেখা পেয়েছি, কিন্তু এতটাই অন্ধকার জায়গা ছিল যে ভালো করে অতটাও আমি তুলে আনতে পারিনি। আর আমার ফোনের ক্যামেরাও সেরকম ছিল না যে অনেকটা ভালো করে একদম তুলতে পারবে। যেটুকু পেরেছি তোমাদের জন্য তুলে এনেছি। স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর আমাদের পাড়ায় এখন এনারা আছেন, এখন কিছুদিন থাকবেন। ওনাদের জন্য গাড়িও চলে এসেছে, ওনারা চলে যাচ্ছেন শুটিংয়ের জন্য আমাদেরই এখানের একটা লোকাল জায়গায়। তো এটা হলো পরের দিনের শুটিং, মানে পরের দিনে একটা জায়গায় শুটিং হচ্ছিল। আমি আবার খবর পেয়ে আবার চলে গেছি একটুখানি ক্যাপচার করার, কিন্তু পুরোটা ক্যাপচার করতে পারিনি, যেটুকু পেরেছি। এই হলো দাদা ভাই, ইনি হচ্ছেন ওই শুটিংয়ের একটা মেন পার্ট করছে। যাই হোক হবে, আমি জানি না অতটা ঠিকঠাক। এই যে দাদা ভাই বাইক নিয়ে চলে আসলো, এটা একটা শুটিংয়ের একটা পর্ব। তো উনি দাঁড়িয়ে আছেন আমাদের সাথে, অনেক গল্প করলেন। ওনারা খুব ভালো, মিশুকে খুব কথা বলে। তো আমরাও ওইখানে দাঁড়িয়েছিলাম, অনেকজনই দাঁড়িয়েছিলাম। এখানে পুলিশও এসেছেন, ওনাদেরকে ডাকা হয়েছে নিশ্চয়ই। তো এই দেখো শুটিংয়ের জন্য বেরিয়ে ভিতরে ঢুকে গেল। তো চলো বন্ধুরা, এনাদের সাথে আমার যে দেখা হয়েছে এটাই অনেক, বেশি কিছু তুলতে পারিনি, তার জন্য একটু আশ্বস্ত রয়েই গেছে মনে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।